আসেন, আমি বলছিলাম অনেকে আছে কোরবানির উপযুক্ত না দিতে হবে, আবার অনেকে আছে উপযুক্ত দিতে পারবে না, এরকম আছে। এগুলা কারা? উপযুক্ত হইছেন কিন্তু দিতে পারবেন না এমন আছে। কেউ বলে হুজুর ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন আসে, জানারও ইচ্ছা আছে। ঋণ থাকলে, জি, ঋণের আবার পরিমাণটা দেখতে হবে কি। মনে করেন একজনে একটা কারখানা চালায়, একটা ফ্যাক্টরি চালায়, একজনের 4 ছেলে অথবা 2 ছেলে অথবা 1 ছেলে জাপান পাঠাইছেন অথবা আমেরিকা পাঠাইছেন, লন্ডন পাঠাইছেন, বড় বড় কান্ট্রিতে আফ্রিকা পাঠাইছেন, পাঠাইতে যাইয়া 10 লাখ 12 লাখ টাকা ঋণ করানো লাগছে। হ্যাঁ, যদি এই ঋণ থাকে হুজুর আমার তো এত টাকা ঋণ, আমি কি কোরবানি দেওয়ান লাগবো? আচ্ছা, এই যেই মাপের লোক সেই মাপের ঋণ, এই হিসাব এখানে নয়, এই হিসাব এখানে নয়। আপনার পরিবার পরিজন পরিচালনা করতে দেখা গেছে সারা বছরে 3 লাখ টাকায় আপনার সারা বছর চলে যায়, ঋণ লাগাইছেন 12 লাখ টাকা। বুঝে আসছেনি? এই ঋণদারের জন্য না, এই ঋণদারের জন্য কোরবানি ওয়াজিব, এই ঋণদারের জন্য কোরবানি ওয়াজিব। যদি সংসার চালাইতে যাইয়া অপারগতা হইয়া যদি ঋণ লাগায়, সংসার চালাইতে যাইয়া সংসারে লাগবে একটা আন্দাজ করে নেবেন, 3 লক্ষ টাকা সারা বছর আমার হইলে সুন্দর চলবে, এই টাকাটাই আমার রোজগার করতে পারতেছি না, আমি অক্ষম, এই টাকাটাই ঋণ করে চলা লাগতেছে, তাহলে তার জন্য কোরবানি না। দেখা গেছে এইটা চালাতে তো পারছি, আমি অতিরিক্ত কাজ করার জন্য ঋণ করছি, বিদেশ পাঠানোর জন্য, ব্যবসা করার জন্য, জমি রাখার জন্য, বিল্ডিং করার জন্য এই ঋণ করছি, এই ঋণের জন্য ওইটার সাথে ধরবেন না। আমি প্রথমে বলে দিলাম সংসার চালাইয়া যদি এইটুকু উপযুক্ত হয় তাহলে আপনার উপরে কি কোরবানি ওয়াজিব। তাহলে আর ঋণগুলোর মধ্যে এই পার্থক্যটা বুঝাই দিলাম, একটা হলো সংসার চালাই না ঋণ, আর একটা হলো অতিরিক্ত কাজের ঋণ, সেটা না। এরকম যদি ঋণদার কোরবানি ওয়াজিব না হয় তাহলে বাংলাদেশের বেশিরভাগ বড় লোকরাই কোরবানি দেওয়া লাগতো না। কি কর, তারা তো কোটি কোটি টাকা ঋণ লাগাই রাখছে, অনেকে বেশিরভাগ মানুষ ঋণ করে ব্যবসা করে না, বিদেশ বিরাজ্য এটা সেটা করে না, সম্পদ করে না, তো তাদের জন্য তাইলে ঋণদার যদি কোরবানি দেওয়া না লাগে তাহলে তো তারা মাপ পেয়ে যাবে, এইরকম না। আমি বললাম সংসারে যেইটুকু লাগবে সেইটুকু, যদি 3 লাখ না 5 লাখও লাগে, 5 লাখের পরে যদি আপনার অবশিষ্ট নেশাব পরিমাণ থাকে 80,000 পরিমাণ, 80,000 বললাম রূপার হিসাবে, আবার স্বর্ণের হিসাবে একটু বেশি হয়, স্বর্ণের হিসাবে। তো আমরা যেটা সর্বনিম্ন সেটা ধরেছি, ঠিক আছে, যেটা সর্বনিম্ন। এখন ঋণ, হ্যাঁ, যারা ঋণ করেছেন তারা কোরবানি দিতে পারবেন। আবার অনেকে দেখা গেছে কুরবানি দাম হুজুর জামাই জাতি আছে, মেহমান আছে, আত্মীয় স্বজন আছে, এখন একটু কুরবানি না দিলে মান সম্মান থাকে না, এই কুরবানি দেওয়ার দরকার নাই, এই কুরবানি খেয়াল করবেন, এই কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। কুরবানি কি জন্য আমি প্রথম কথাটা বলছি, ওয়াজিব হওয়া সত্ত্বেও এত অনুষ্ঠান কইরা, এত আনুষ্ঠানিকভাবে এই ইবাদতটা করার মানে কি, এইটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আল্লাহ তাআলার ইবাদতের মুহাব্বতের একটা পরীক্ষা। এই পরীক্ষার কারণে এটাকে এত বড় কইরা আমরা ওয়াজিব একটা ইবাদত পালন করি, তাই না? কিন্তু এটা যদি মান সম্মানের ভয়ে হয়, ইজ্জতের ভয়ে হয়, আত্মীয় স্বজনের মান রক্ষার্থে হয়, তাহলে কি আল্লাহ তাআলার মুহাব্বতের ইবাদতের পরীক্ষা হইছে? তাহলে এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণ না। এইরকম ভাবে কোরবানি করার প্রয়োজন নাই। প্রয়োজনে আপনি কি করবেন, গোশত কিনে এনে বাজার থেকে মেহমানদারি করে ফেলবেন, ঠিক আছে। মান সম্মানের উদ্দেশ্যটা থাকবে কি, একমাত্র কোরবানির উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টি। দেখেন কোরবানি যখন আমরা পশু জবে করি, এই পশুটা জবে করে আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাই, এই ছুরিটা পশুর গলার থেকে কাটার পরে পশুর গলার থেকে রক্তটা বের হয়ে মাটিতে পড়তে, মাটির কাছে নিয়ে ছোঁয়াইয়ে তো জবে করি, তাই না? এখান থেকে গলা থেকে রক্তটা মাটির মধ্যে পড়তে, মাটিতে পড়তে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ তাআলা বলেন এই মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাই। এত গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে, এত সুন্দর আদরণীয় একটা ইবাদত। আর এটাকে আমরা নিয়তের কারণে নষ্ট করে ফেলি, নিয়তের কারণে, কথার কারণে, বিভিন্ন কার্যকলাপে নষ্ট করে ফেলি। তো আল্লাহ তাআলা আমরা কি করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, আমরা যেন সহি নিয়ত করে, নিয়ত থাকতে হবে কি, মান সম্মানের ভয়ে নয়, ইজ্জতের শরমের ভয়ে নয়, এলাকার মধ্যে ছোট হয়ে যাব এই ভয়ে নয়, একমাত্র উদ্দেশ্য থাকবে
আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করা। হ্যাঁ, শরীক যারা দেন, যারা শরীকে দেন, অনেকে শরীকে দেন, তো শরীকে যারা দেন শরীকদারদের মধ্যে হালাল উপার্জনকারী হতে হবে, হালাল উপার্জন করে নেওয়া হতে হবে। সবাই 7 জনের মধ্যে, 5 জনের মধ্যে, 3 জনের মধ্যে যতজন শরীক, যদি 4 জনের মধ্যে একজন হারাম উপার্জন করে, 5 জনের মধ্যে 4 জন হালাল আর 1 জন হারাম, বাকি 4 জনের কুরবানি বাদ। এই কথা আমার নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নয়। এটা আমি আপনাদের সাথে কোনো দুশ্মনী আছে যে আপনাদের কুরবানি না জোর করে ফতোয়া দিয়া বাদ করে দিমু? হ্যাঁ, কি লাভ? আমি তো আপনাদের পক্ষে কথা বলা দরকার, কারণ আপনাদের নাজ নিয়ে আমোদ খাচ্ছি, আপনাদের টাকা পয়সা খাবার দাবার এটা সেটা দিয়ে আমি লালিত পালিত হচ্ছি। আমি আপনাদের পক্ষে না কথা বললে খোদার কাছে জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, এইটা না কইরা আমি আপনাদের পক্ষে বলছি। কেন দুশ্মনী করব? দুশ্মনী নয়, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি। আজকে মাঝে মধ্যে আমি বাস্তবতা কিছু কথা বলি, একটা উদাহরণ স্বরূপ। আজকে সকালবেলা মক্তবে ছোট একটা বাচ্চা আমার কাছে পড়া বলতে আসছে, পড়া পারে না। তো ও আবার সকালবেলা আসার সময় আমার জন্য কিছু খাবার টাবার নিয়ে আসছে। হ্যাঁ, আমরা বর্তমান সভাপতি সাহেবের বাতিজি নিয়ে আসছে, তো পড়া পারে না। আমি বলছি যত মজাই খাওয়াও, যত নাজ নেয়ামতে খাওয়াও, মায়ের কিন্তু একটাও কম দেব না। কথাটা বুঝছেন? এটা কিন্তু একটা উদাহরণ। আমি কি বলছি, তুমি মজার খাওয়াইতে আসো, মাঝে মধ্যে এটা সেটা আইনা দেয়, আদর করে আইনা হুজুর আম, এটা কাঁঠাল, বিভিন্ন কিছু আইনা দেয়, হুজুর খান। তা আমি কই যতই মজা খাওয়াও না কেন, মায়ের কিন্তু একটা কম দেব না যদি ফরা না পারো। মায়ের বেশি, যে বেশি আমাকে খাওয়ায় তারে বেশি মার দেই। কারণ হলো আপনারা আমাকে বেশি মহব্বত করছেন, বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন, আপনাদেরকে তো আমি বেশি শাসন করতে হবে। তা না হলে জাহান্নাম থেকে বাঁচাবো কি করে? শাসনেই জাহান্নাম থেকে বাঁচাবে। কি বলেন? শাসনেই জাহান্নাম থেকে বাঁচাবে। আপনাকে কঠিন কথা বললেই জাহান্নাম থেকে আপনি বেঁচে থাকবেন। তাহলে আপনি এটা কঠিন মনে করবেন না, এটাই সঠিক। এটাই কি সঠিক? 5 জনের মধ্যে 4 জন ভালো হালাল খায়, 1 জন হারাম খায়, তার দ্বারা 1 জনেরও কুরবানি হবে না। খেয়াল করবেন, 7 জনের মধ্যে 6 জনের হালাল উপার্জন, 1 জনের হারাম, তার সাথে কোরবানি হবে না, বাকি 4 জনের দিও বাদ। এটা আমার ফতুয়া নয়, এটার এই যে এই মাসালাগুলোর ফতুয়া দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হাদিসে আছে না? আমরা দেখে পয়রা বলছি, তাই না? এরকম চেষ্টা করবেন হালাল উপার্জনকারী একসাথে হওয়ার। আর 7 জনে গরু কিনবেন, কেনাকাটা যাই করেন, কিনার কিছু সুন্নতি আদব গত সপ্তাহে বলে দিছি না? হ্যাঁ, বাজারে যাইয়া যেন হারাম না হয়, বাজারে যাইয়া যেন মনে করেন 7 জন শরীক, 7 জনে গরু করবেন 1.5 লক্ষ টাকা দিয়া, কিনেন বেতে যাইবেন, বাজারে গেছেন 3 জন, বাকি 4 জন যায় নাই, বাকি 4 জন যায় নাই। এই 4 জনে আপনাদেরকে টাকা দিয়ে দিছে 1.5 লক্ষ, নিজেরা যাইয়া পকেটের টাকা খরচ কইরা, বাজারে গাড়ি ভাড়া দিয়া, গরুর গাড়ি ভাড়া দিয়া, অতিরিক্ত টাকা খরচ কইরা আইছেন। হেরা যেই 1.5 লক্ষ দিছে, ওই হিসাব যেই হিসাব মতো পড়ছে 7 জনের ওই হিসাবে দিছে, অতিরিক্ত 3 জনে যে গাড়ি ভাড়া দিয়ে আইলেন, নাস্তা খাই আইলেন, বাজারও খরচ করে আইলেন, এই টাকাটা আর দেয় নাই। এই টাকাটা, এইগুলা খেয়াল, এগুলা কিন্তু হচ্ছে, এগুলো খেয়াল করার বিষয়। এই 3 জনে অতিরিক্ত টাকা খরচ করার কারণে এই 3 জনে অতিরিক্ত কোরবানির সওয়াবের মালিক। আপনার কোরবানিতে ভুল, আপনার কোরবানিতে কি ওই খরচটার হাদিয়াটাও টাকাটাও আপনি কি করে সমানভাবে দিতে হবে। জি, বিভিন্ন রকমের খরচ আছে না? আমরা ওই হুজুর ইমাম সাহেবের টেহা দেই, বিভিন্ন মানুষের টেহা দেই, বিভিন্ন মানুষের এটা সেটা দেই না? হ্যাঁ, এটার থেকে অথবা ঘাস খাওয়ানোর জন্য একটা বাচ্চারে দিলাম, দেখা গেল 4 জন 5 জন শরীকের থেকে 3 জনে টাকা দিছে, আর 2 জনে দেয় না। আর এটা দেওয়া লাগতো না, অবহেলা বা যে কোনো কারণে। এই জন্য তো সে কি হবে, তারটা সহি হবে না। সবাই সমানভাবে দিতে হবে, সমান ভাগে দিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে খরচ যা আছে সমান ভাবে, এটার থেকে যা আবার আসবে তাও কি সমান ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এগুলা খেয়াল রাখবো। কেনার সময়, বাড়িতে আইনা লালন পালন করার সময় 2-1 দিন আগে কিনবেন, 2-1 দিন আগে আইনা নিজ হাতে গোসল করাইবেন কোরবানির গরু, নিজ হাতে গোসল করাইবেন, নিজ হাতে পরিচর্যা করবেন, ঘাস টাস খাওয়াইবেন। এইটা আলাদা সওয়াব দেবেন কে? আল্লাহ। আলাদা একটা সওয়াব আছে। এটা কিসের? কোরবানির। আমি বললাম আল্লাহর কাছে খুব আদরের একটা ইবাদত, হ্যাঁ, গ্রহণযোগ্য একটা ইবাদত। রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। এত সুন্দর একটা ইবাদত, এটার জন্য কি একটু পরিশ্রম করা যায় না? সারা বছর পালছেন না, তাতে কি হয়েছে? 2-1 দিন আগে আইনা একটু পরিচর্যা করেন সওয়াবের উদ্দেশ্যে। উদ্দেশ্য কি?
সওয়াব। জি, নিজেরা চেষ্টা করবেন করার, ঠিক আছে, এগুলা খেয়াল করব। তো সময় খুব কম, আমি এই মাসের কিছু ইবাদত আরো ইনশাআল্লাহ আরেকটা জুমা পাবো, এই ব্যাপারে আরো কিছু আলোচনা করে দেব। আজকে এইটুকুই। হ্যাঁ, কুরবানির ব্যাপারে কিছু আমল বলে দেই এই মাসের। আজকে সম্ভবত চাঁদ উঠবে, উঠলে এই মাসে কিছু